Hi everyone, I am Lisa and you are watching my channel Lisa's Aesthetic World. আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা ভীষণই একটা জনপ্রিয় রেসিপি, সেটা হচ্ছে মাশরুম বাটার মশালা। এটা অবশ্যই একটা ভেজ রেসিপি, আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। ভীষণ ভালো খেতে হয়। তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। মাশরুম বাটার মশালা বানাতে আমাদের এখানে লাগবে সবার আগে মাশরুম। আর আমি এখানে 250 গ্রামের মতো মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি এখানে 2-3 রকমের সাইজের মাশরুম আছে। তো আমি ছোট মাশরুমগুলোকে 2 ভাগে ভাগ করবো, আর যেগুলো বড় আছে সেগুলোকে আমি 4 ভাগে ভাগ করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পছন্দ মতো সাইজের মাশরুমগুলো কেটে নেবেন। এবার একটা কড়াইয়ে আমি খানিকটা পরিমাণে জল নেব। জলটা গরম হলে তাতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে আপনারা যদি মাশরুমটাকে আগে একটু হালকা করে ব্লাঞ্চ করে নেন, তাহলে মাশরুম যে কালো হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আর হয় না, মানে মাশরুমের কালারটা ব্ল্যাক হয় না। তো এই জন্য আমি জলটা গরম করে তার মধ্যে খানিকটা পরিমাণে মানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর মাশরুমগুলোকে হালকা করে ব্লাঞ্চ করে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে ব্লাঞ্চ করতে দেব। তো 5 মিনিট পরে এটা আমি ওভেন অফ করে দিয়েছি। এবার এগুলোকে আমি আলাদা করে স্টেন করে নেব। এখানে চপ করে রেখেছি অনিয়ন, টমেটো অ্যান্ড কোরিয়েন্ডার লিভস মানে ধনেপাতা। আর তাছাড়া এখানে আমি আলাদা করে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি একটা খুব সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো তেল দেব। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তেল গরম হলে তাতে আমি ব্লাঞ্চ করে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। এগুলো হালকা করে আমি একটু সটে করে নেব। সটে করা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও স্টেন করে নিয়ে একটা পাত্রে রাখবো। এবার আমি তেলের মধ্যে একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দেব, সাথে একটা তেজপাতা, আর তার সাথে আমি 1/2 চামচের মতো সাদা জিরা দেব। তেলে হালকা করে এগুলো ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে হালকা করে তেলে একটুখানি ফ্রাই করে নেব, একদম হালকা ব্রাউন মানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে আমি ফ্রাই করব।
এবার আমি এর মধ্যে চপ করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে হালকাভাবে আমি ফ্রাই করব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো দেব 1/2 চামচের মতো, পরিমাণ মতো নুন অ্যাড করব। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আমি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না এটা থেকে সমস্ত পরিমাণের জলটা, মানে পুরো ময়েশ্চারটা যতক্ষণ অবধি এটা শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমাদের রান্না করে যেতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো টক দই অ্যাড করছি। আপনারা যখনই টক দই অ্যাড করবেন যে কোনো রান্নাতেই, তখন গ্যাসের ফ্লেমটাকে না একটু কমের দিকে রাখবেন, মানে লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু এই দইটা কী হয়, মিক্স করবার সময় অনেক ফেটে যায়, তাতে রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে খুব সাবধানে মিক্স করতে হয়। তো মোটামুটি এটা আমার পুরো পরিমাণে ময়েশ্চারটা চলে এসছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। গ্রেভিটা ফুটে এলে তার মধ্যে আমরা হালকা করে সটে করে রাখা মাশরুমটা অ্যাড করে দিচ্ছি। চপড কোরিয়েন্ডারটা অ্যাড করছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসছে। এরপরে আমি এতে দেব ফ্রেশ ক্রিম। এটা আমার বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম, আপনারা বাইরে মার্কেটে যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আর তার সাথে আমি দেব একটা কিউব গার্লিক বাটার, এখানে আপনারা নর্মাল বাটারও ইউজ করতে পারেন। আমার মাশরুম বাটার মশলা রেডি। এটা আপনারা রুটির সাথে, ভাতের সাথে গরম গরম সার্ভ করতে পারেন। এটা ভীষণই টেস্টি হয় খেতে, ভীষণই সুন্দর। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি।